বিপিএলে কাল রাতের ম্যাচের গল্পটা এমন যে এনামুল হক বিজয় যখন সেঞ্চুরির জন্য মাত্র 1 রানের অপেক্ষায় তার আগেই রাজশাহীর পরাজয় যেন পুরো শহরের ফ্ল্যাশ নিউজ হয়ে গেল। কিন্তু বিজয় নামের মানে জয় হলেও শেষ ওভারে 17 রানের সমীকরণ মেলাতে না পারায় তার মুখেও যেন হারার কান্না ঝুলছিল। সেঞ্চুরি পূরণ করেও তাই মাঠ ছেড়েছেন অতৃপ্তির এক বিশাল বোঝা নিয়ে, যা তার ব্যাটের থেকেও ভারী। ম্যাচ শেষ, সবাই অপেক্ষা করছিলেন বিজয়ের দুর্দান্ত ব্যাটিং বিশ্লেষণের জন্য, কিন্তু সাংবাদিকদের প্রথম প্রশ্নেই বাজ পড়ল, টাকা পেয়েছেন? এনামুল একটু হেসে বললেন, এটা দিয়ে শুরু। তারপর সোজা হিসেবে বুঝিয়ে দিলেন 25% পেয়েছি, বাকি 25% দেবার কথা, বাকিটা আল্লাহ ভরসা। রাজশাহীর খেলোয়াড়রা এখন মনে হয় অনুশীলনের পাশাপাশি এক্সেল শিটে হিসাবও কষে ফেলার, কে কত পেয়েছে আর কে কত পাবে। এনামুল যখন চারদিকে শট খেলে 100 রানে অপরাজিত থাকলেন, তখন দর্শকেরা ভাবলো আরে নতুন এবি ডিভিলিয়ার্স পেয়ে গেছে। কিন্তু রাজশাহী তখনও হারের দুঃখ নিয়ে ভাবছিল, এনামুলের কথাও সেই হতাশার ছাপ স্পষ্ট ছিল। স্কোরবোর্ড দেখছিলাম কত ক্লোজে যেতে পারে, কিন্তু শেষটায় আর হলো না। সবার চোখে তখন শুধু প্রশ্ন, এত রান করে কি লাভ যদি দলই না জেতে। এনামুলও নিশ্চয়ই মনে মনে ভাবছিলেন সেঞ্চুরির দরকার ছিল, কিন্তু জয়টা একটু বেশিই দরকার ছিল। সংবাদ সম্মেলনে এনামুলের আরেকটা বিষয় ছিল ভাইরাল, তার 360 ডিগ্রি ব্যাটিং। তিনি বললেন, সকাল থেকে প্র্যাকটিস করি, কোচ থ্রোয়ার সবার অবদান থাকে। কিন্তু দর্শকেরা মনে মনে ভাবলো, ভাই দারুণ সব শর্ত খেললেন, কিন্তু শেষ 17টা রান কেন এলো না? এনামুল যেন বিদেশি লিগে খেলার সুযোগ না পেয়ে আফসোসে গলা শুকিয়ে ফেললেন। আফগানদের উদাহরণ টেনে বললেন, ওরা আমাদের চেয়ে কম কি, তারা আইপিএল বিগ বেশে খেলছে আর আমরা গ্যালারিতে বসে দেখি। এদিকে সাংবাদিকদের চোখে মুখে স্পষ্ট বার্তা, সাকিব মুশফিক না থাকলে বিদেশে কার ডাক পড়বে। কিন্তু এনামুল হাল ছাড়েন না, আমাদের প্লেয়ারদের সামর্থ্য আছে, পারফর্মার হতে হবে। রাজশাহী ড্রেসিং রুমে হয়তো এখন নতুন আলোচনা, পরের ম্যাচে টাকা আসবে তো। দর্শকেরা একটুখানি আশাবাদ নিয়েই অপেক্ষায়, কারণ ক্রিকেটে সব সম্ভব। আজকের পরাজিত কালকের বিজয় হতে পারে, যদি শুধু 17 রান কম না পড়ে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।